চন্দননগরের শিশুর রহস্য মৃত্যু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ মেলেনি জানালেন পুলিশ কমিশনার। ডাকাতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, তবে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, আরও তদন্তের প্রয়োজন বলে জানান সিপি। প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শিশুর বাড়ি থেকে বেরিয়ে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না, তা সত্ত্বেও আমরা ময়না তদন্ত করেছি, ভিডিওগ্রাফি করা হয়েছে, শিশুর মা, দিদি, বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কোথাও খুনের ইঙ্গিত মেলেনি। শিশুটিকে মারা হয়েছে এমন বলা হয়নি প্রাথমিক রিপোর্টে। শিশুটির নিউরো সমস্যা ছিল, আমরা অন্য মতামত নেব। ফ্লুইড ভিসেরা সংগ্রহ করা হয়েছে। আমরা শিশুর মাকে কাউন্সেলিং করে কথা বলছি, ওনার কথা পরিবর্তন হচ্ছে সবসময়। দরজা বন্ধ ছিল, যেখানে বাইরে থেকে লোক ঢোকা সম্ভব না। উনি অভিযোগ করছেন টাকা গয়না চুরি হয়েছে, পরে খুঁজে 10,000 টাকা পেয়েছেন অন্য জায়গা থেকে। আপাতত যা তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে তদন্ত চলছে, আবার জিজ্ঞাসাবাদ করা হবে, যেহেতু এটা সিরিয়াস কেস হিসাবে ধরেছি। আপাতত কোনো তথ্য পাইনি বড় ডাকাতি হয়েছে বা শিশুটিকে মেরে দিয়ে গেছে, তবু তদন্ত হবে। পরিবারটি শিশুটিকে হারিয়ে ওরা মানসিকভাবে বিপর্যস্ত আছে। শিশুর মা আগে থেকেই সমস্যায় ছিল। আপাতত কোনো খুন বা জোর করে ডাকাতির প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতি হলে জানানো হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এরপর যদি অভিযোগ দেন যে সোনা, টাকা পয়সা বাড়ি থেকে খোয়া গেছে, সেটার এফআইআর করে আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। ছিল না, তার সত্ত্বেও আমরা পোস্টমর্টম করিয়েছি, ভিডিওগ্রাফি করানো হয়েছে। সেই যখন পোস্টমর্টম চলছিল, ওখানে আমাদের রিকোয়েস্ট হওয়ার পরে যখন চলছিল, আমরা এসে মা, বোন, বাবা সকলকে এবং আশপাশে যারা আছেন সকলের সঙ্গে আমরা কথা বলেছি। 2-3টা জিনিস সামনে এসেছে। প্রথমত, পোস্টমর্টম ইন্ডিকেশন, দের ইজ নো ইন্ডিকেশন অফ এনি হোমিসাইড। কোথাও কিছু উল্লেখ নেই কি এটা বাচ্চাটাকে মারা হয়েছে। দের ইজ নো ইন্ডিকেশন। কথা বলে যা মনে হচ্ছে বাচ্চার কিছু নিউরাল প্রবলেম ছিল, মাঝে মাঝে স্টিল হয়ে যেত, একটা ফিটসের মতো স্টিল হয়ে যেত। সেই জন্য আমরা ফার্দার ওপিনিয়নের জন্য আমরা কনসাল্ট করব। যে ভাইটাল যে ফ্লুইডস আছে বডির, ভিসেরা, এসব কিছু প্রিজার্ভ করা হয়েছে, কিন্তু এখন অবধি কোনো ইন্ডিকেশন নেই কি ওটা হোমিসাইডাল আছে বা কোনো মার্ক নেই শরীরে, ইভেন আফটার পোস্টমর্টম, টু ইন্ডিকেট দ্যাট দ্য ডেথ ওয়াজ ডিউ টু হোমিসাইডাল আর আনন্যাচুরাল। তো এটা ইন্ডিকেশন আছে। সেকেন্ড, যে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে জানা গেল বাবা কলকাতা কর্পোরেশনে কাজ করেন, বড় মেয়ে স্কুলে পড়ে, ও পরীক্ষা চলছে, আর একটা 6 বছরের ছেলে আছে। মার শি ইজ নট মেন্টালি ফিট টু আনসার কোয়েশ্চেন। ওনার অনেকক্ষণ আমরা কথা বলেছি, কাউন্সিলিং করে কথা বলেছি। ওনার একটাই কথা আছে, ওনার কথাটা চেঞ্জ হচ্ছে। We feel that she is not mentally fit to give consistent answers. আগে উনি বললেন কি উনি বাড়িতে ছিলেন, তারপর বলে উনি বেরিয়ে গেলেন, যেখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওখানে না বলে অন্য কোথাও গিয়েছিলেন। ওটাও কিন্তু ওটা ঠিক মতো বলতে পারছেন না। কেউ এখানে একটা অনুষ্ঠান ছিল, পাশে একটা অনেক লোক এখানে ছিল, কেউ ওনাকে যেতে দেয়নি। যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে, বাড়ির যে এন্ট্রি পয়েন্ট আছে, একটাই দরজা আছে সামনে, আর এর পিছনে একটা দরজা আছে যে পুশ করা ছিল। বাইরে থেকে সে দরজাটা খোলা পসিবল না, আর সামনে দরজাটা লক ছিল। সেই লক অবস্থা, যে অ্যাজ পার দি স্টেটমেন্ট অফ দি মাদার, লক ছিল। সে অবস্থায় কিন্তু বাড়ি ঢোকা খুব মুশকিল আছে। উনি রিপোর্ট করছেন প্রায় 5-6 গ্রাম সোনা এবং 25,000 টাকা চুরি হয়েছে। আর সকালে 45,000 বলে আমরা বাড়ি খুঁজেছি, উনি মনে পড়েছে কি 10,000 টাকা অন্য কোথাও রাখা হয়েছিল, এ খুঁজে উনি পেয়েছেন। এসব কিছু আমরা চেক করছি, ইনভেস্টিগেশন চলবে। ওনার উপরে সন্দেহ করার কিছু নেই, কিন্তু আপাতত যে ক্লু পেয়েছি আমরা ইনভেস্টিগেশন শুরু করছি। আবার এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। We are considering it as a serious case and we will give it all importance. এই যে ডাকাতির যে কথাটা উঠেছিল সকালবেলা, যে ডাকাতি হয়েছে বা কিছু, সে প্রথমত যে আমরা বাড়িতে যখন ঢুকলাম, বাড়ির কোথাও কিন্তু সেরকম যে ডাকাতি হওয়ার কথা সেরকম ডিস্টারবেন্স ছিল না। কথা বলে ওনারা বলছেন কি আমরা নিজে ঠিক করেছি বা যে আছে, তার সত্ত্বেও কিন্তু আশপাশে কিছু ইমিটেশন গোল্ড এবং যে 4-5 গ্রামের যে গোল্ড নিয়ে গেছেন, তার সঙ্গে কিন্তু অনেক কিছু ইমিটেশন গোল্ড আরও ছিল, সেটা কিন্তু টাচ করা হয়নি। ওখানে অনেক বাকি সামানগুলো আছে, কিছু কয়েন্স গুলো ছিল, অনেক কিছু টাকা ছিল, কোথাও কিছু ডিস্টারবেন্স হয়নি। এবং যেরকম চাবি কোথায় রাখা হয়েছে, সবকিছু লক ছিল, চাবি কোথায় রাখা হয় এসব কিছু, ওটা যদি না জেনে ওটা আলমারি খোলা সম্ভব না। তো ওটা আলমারি চাবি এক জায়গাতে রাখা ছিল, ওটা খুলে
নিয়ে গেছে বলছেন, এটাও কিন্তু তদন্তের ব্যাপার আছে, আমরা দেখছি। আপাতত আমরা কোনো ক্লু পাইনি ওখানে কি বড় ধরনের কোনো ওখানে ডাকাতি বা এরকম হয়েছে, বাট উই আর গোয়িং টু সার্চ দি হাউস। হয়তো উনি কোথাও রেখেছেন টাকাটা, যদি সম্ভাবনা যদি থাকে কোথাও সিসিটিভি থেকে আমরা পাবো কেউ ফোর্সফুল এন্ট্রি করেছে, এটাও আমরা রুল আউট করছি না, ওটাও আমরা দেখছি। বাট এটা এই 12 ঘন্টার মধ্যে এটা আর সময় লাগবে এটাই করতে। যদি হয়ে থাকে নিশ্চয়ই আমরা সেই দিক থেকেও আমরা ভেরিফাই করবো। আপাতত কোনো ইন্ডিকেশন নেই কি এরকম বড় ধরনের ডাকাতি হয়েছে বা ওরাই এসে বাচ্চাকে মেরে গিয়েছে, এটা কিছু না। প্রথমত কোনো ইন্ডিকেশন ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমে কি এটা হোমিসাইডাল আছে, অ্যান্ড সেকেন্ড বাড়িতে ফোর্সড এন্ট্রি কোথাও কোনো চিহ্ন নেই, আর থার্ড যে ফোর্সড ব্রেকেজ তারও কোনো ইন্ডিকেশন কোথাও নেই। ডেথটা কি ন্যাচারাল? এটা আমি বলবো না, কারণ পোস্টমর্টমের রিপোর্ট আসার অবধি আমি স্পেসিফিকলি কিছু বলবো না। ইনকোয়েস্ট আমরা যত করি ওখানে কোনো ইন্ডিকেশন নেই। পোস্টমর্টমে যে এটা সঙ্গে সঙ্গে যে ওপিনিয়ন যে আমরা পাই সেটাও কোথাও কিন্তু লেখা নেই বা বলা নেই কি এটা হোমিসাইডাল আছে। 7 ঘন্টার উপরে প্রায় আপনারা তদন্ত করলে, মানে এত ঘন্টা টাইমটা লাগা। দেখুন, যদি ঘটনা ঘটে তো ওটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায়। যদি কোথাও না হয় তাহলে আমাকে ডাবলি শিওর হতে হয় কি কি ঘটনা ঘটেছে। সেকেন্ড, মা এবং মেয়ের পরীক্ষা ছিল, তার সত্ত্বেও ওকে আমরা অ্যালাউ করেছিলাম পরীক্ষা দিতে। বাবাকে, মাকে, সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাড়িতে ছেলেটি মারা যাওয়ার পরে অনেক আত্মীয়রা বাড়িতে এসে দেখা করে গেছেন। তো ওদের সকলের আমরা দেখবো কারা কারা এসেছিল, কারা সবাইকে জিজ্ঞাসাবাদ করবো আসলে ঘটনাটা কি ঘটেছে। যা মনে হচ্ছে ফ্যামিলিটি বাচ্চাটিকে হারিয়েছে, ওরা মেন্টালি খুব ডিস্টার্ব আছে। আর সেই ডিস্টার্বেন্সের একটা কারণ, মাও কিন্তু আগে থেকেও ডিস্টার্ব ছিল, তো আমরা ওদেরকে ডিস্টার্ব করতে চাইছি না। ওদেরকে কথা বলেছি, সব দিক থেকে আমরা কনফার্ম হয়ে এটা বলছি কি আপাতত এর কোনো ইন্ডিকেশন নেই হোমিসাইডাল বা ফোর্সফুল এন্ট্রি, এটাই আমরা স্টেটমেন্ট রাখছি। কিন্তু আমরা তদন্ত করছি, কোনো ডেভেলপমেন্ট হলে আপনাকে জানাবো। ময়নাতদন্ত রিপোর্ট কবে আপনারা হাতে পাবেন? এটা তো ডক্টরকে আমরা বলেছি, ডক্টর সিএমআই সাহেবকে জানানো হয়েছে, এখানকার ডক্টর কে জানানো হয়েছে, পেলে আপনাকে জানাবো। বাবার মায়ের সমস্যা ঠিক আছে, কিন্তু বাবা কাল থেকে যে বয়ান চেঞ্জ করছে, কালকেও বাবা স্বাভাবিক ছিল, আজকে সকালবেলা হঠাৎ বয়ান চেঞ্জ করে দিল, সেটা কোনো এটা আমি বলতে পারবো না। আমি শুধু তদন্তের কথা বলতে পারবো, ওনার সঙ্গে কথা বলেছি। সত্যি যদি কোথাও বাড়ি যদি কোনো বাড়ি থেকে কিছু গয়না চুরি হয়ে থাকে বা যা আছে আমরা তদন্ত করব। সব দিক থেকে আমরা ভেরিফাই করছি, আমরা কিছু রুল আউট করছি না। আপাতত 12 ঘন্টা ইনভেস্টিগেশন করার পরে, 24 ঘন্টা ডিউটি ইনভেস্টিগেশন করার পরে, 7-8 ঘন্টা জেরা করার পরেও কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন সেরকম পাইনি। মানে পরিবারটা কি চুরি লগ্নটা বলেছে? এখন অবধি ওরা কিন্তু আগে পোস্টমর্টম কিন্তু করাতে চাইছিল না, পুলিশকে কমপ্লেন্ট দিতে চাইছিল না। ইনফ্যাক্ট ওরা করেছে উইদাউট পোস্টমর্টম, ওরা ডেড বডিটাকে নিয়ে যেতে চাইছিল। পুলিশ ইন্টারভেনশনে ওটা কিন্তু পোস্টমর্টম করা হয়েছে। তো আমরা আই নো দ্যাট দে আর ইন আ ট্রাবল স্টেট। আমরা আস্তে আস্তে করে যখন ফ্যাক্টস গুলো সামনে আসবে আপনাকে বলবো। থ্যাংক ইউ। নিশ্চয় করবো আমরা, ইউডি কেস তো হয়েছে, ইউডি কেস শুরু করবো, আমরা তদন্ত শুরু করছি। উনি যদি কমপ্লেন দেন কি এটা আমার বাড়ি থেকে কিছু সোনা দানা সরে গেছে, সেই এফআইআর লজ করে আমরা ইনভেস্টিগেশন উইল কনসিডার দ্যাট দি ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, সেরকমই এগোবো। যদি না হয়ে থাকে মিস্টেক অফ ফ্যাক্ট হবে, যদি হয়ে থাকে নিশ্চয়ই সেরকম তদন্ত হবে। মায়ের যে অসঙ্গতিপূর্ণ যে কথাবার্তা ওর মায়ের, এটা আমি আপনার সেটাও নিয়ে আমি কমেন্ট করতে চাইছি না, বিকজ শি হ্যাজ লস্ট হার চাইল্ড। ওনাকে একটা সময় দিচ্ছি, কিছু সামনে তথ্য আসলে আমি নিশ্চয়ই ওটা তদন্ত করবো। থ্যাংক ইউ।